নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে। বাংলাদেশের সংবিধানের সূচনাতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত থাকা নিয়ে আবারও জোরালো আলোচনার কেন্দ্রবিন্দুতে জাসদ। বিসমিল্লাহ সংবিধানের শুরুতে থাকা কতটা যৌক্তিক, এই প্রশ্নে নতুন করে বিতর্ক উস্কে দিল জাসদ। দলটির মতে একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রের মূল আইনে ধর্মীয় শ্লোক অন্তর্ভুক্ত করা সাংবিধানিক মূলনীতির পরিপন্থী, যা রাষ্ট্র ও ধর্মের বিভাজন নীতিকে প্রশ্নবিদ্ধ করে। সম্প্রতি এক বিবৃতিতে জাসদ নেতারা বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করা হয়েছিল সামরিক শাসনের সময়। এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাসদ মনে করে, সংবিধানের শুরুতেই ইসলামের ধর্মীয় বাণী যুক্ত করা হলে অন্য ধর্মাবলম্বী নাগরিকরা অবচেতনে নিজেকে রাষ্ট্রের মূলধারার বাইরে মনে করতে পারেন। এ ধরনের পদক্ষেপ একটি বহুত্ববাদী সমাজের বিভক্তি তৈরি করতে পারে। তারা আরো বলেন, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে রাষ্ট্রকে নিরপেক্ষ অবস্থানে রাখা জরুরি। সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি আইনগত দলিল, তাই সেখানে ধর্মীয় বাণী অন্তর্ভুক্ত করা অনুচিত। জাসদের দাবি, বাংলাদেশের সংবিধানকে প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে এ ধরনের বিতর্কিত উপাদান অপসারণের বিষয়ে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা প্রয়োজন। সংবিধানের মূল চেতনায় ফিরে যাওয়াই এখন সময়ের দাবি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনে করে, বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মূল আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। দলটির মতে, রাষ্ট্র পরিচালনার মূলনীতিমালায় ধর্মনিরপেক্ষতা থাকলেও সংবিধানের শুরুতেই একটি নির্দিষ্ট ধর্মীয় উক্তি ব্যবহারে রাষ্ট্রের সকল নাগরিকের জন্য সাম্য ও সমান অধিকারের নিশ্চয়তার পরিপন্থী।